শিরিন, যারা তোমরা প্রথমবার দেখছো, এটা হচ্ছে শ্রাবণী। হ্যাঁ, আমাকে প্রথমবার। আর আমাকে তুমি দেখেছো কি কমেন্টে জানাও। আমাদের রঘুনাথগঞ্জে 8ই আগস্ট মানে কালকে শুভ উদ্ঘাটন হবে এই শ্রীলেদার সেট, সেটারই প্রচার করতে এসেছিল, কিন্তু ওদের কিছু বলার আগে আমরা আগে ওদের প্রচার করে দিয়েছি ওদের সামনে। যাই হোক, তারপরে কি ঘটনা ঘটলো তোমরা দেখতে থাকো। ভাই কি করলো, ওরা এত দূর ওখানে পর্যন্ত যায়নি, ও কি করলো দেখো। যেই চলে এলাম দেখো হাসি ঠাট্টা করার পরে স্টল, আর শেষ শুরু হয়ে গেল দেখো আবারও মুষলধারে বৃষ্টি। এত বৃষ্টি প্রায় 30 থেকে 40 মিনিট আমরা সেই ছাউনির নিচে তলায় দাঁড়িয়েছিলাম। তারপরে আবার চলে গেলাম আমরা সেই স্টলে, সেখানে খেলাম জমিয়ে মোমো। আমরা যে কি ওয়েদারে বাইরে ছিলাম সেটা তোমরা এই ক্লিপ দেখে বুঝতে পারবে। এত বিদ্যুৎ চমকানো, এত বৃষ্টির মধ্যেও আমরা আজকে দেখা করতে এসেছি। তুই ম্যাচিং করে ছাতা এনেছি, চা না ম্যাচিং গার্লফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং না হলেও ছাতার সাথে ম্যাচিং হয়ে গেছে। ও তো গার্লফ্রেন্ড নাই, ভুলে গেছিলাম। বৃষ্টি ভিজা দিনে মন চাই শুধু খাওয়া দাওয়ায়, তার জন্য দেখো আবারও আমরা 3 প্লেট অন্যান্য কিছু খাবারটা করেছি। আমাদের ম্যাচিং না হলেও, টেস্ট ম্যাচিং না হলেও আমাদের ভাই অনেকটাই ম্যাচ করে গেছে। যে কিছুই জানে না সেই আমাকে আবার ভুট্টা বেছে দিল। যাই হোক, কিন্তু ভুট্টাটা ভালোই বেঁচেছিল ও। তারপরে এই দেখো অবাক কাণ্ড ঘটলো, একটা ঢাকা শিখছিল ভাই। এই যে ভুট্টার মধ্যে এই লঙ্কা যখন মাখানো হয় না, জঙ্গিপুর বইমেলা ব্লগে আমি বলেছিলাম, তো ওই ব্লগের লিরিক্সটা আমার এখনো মনে পড়ে গেল। তারপরে আমরা দেখো দুজনে মিলে ভুট্টা খেয়ে নিলাম। আমরা যে 3 বছর পর দেখা করলাম সেটা বোঝাই গেল না, মনে হচ্ছে এখনো সেই টিউশন ঘরেই বসে আড্ডা দিলাম। সেই স্থান, সেই জায়গা, সেই স্মৃতি সবই একই আছে, ভাইবটাও সেই একই আছে, শুধু বদলে গেছে সময়টা। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বদলাইনি। স্কুল ফ্রেন্ডে কোনো রিপ্লেসমেন্ট হয় না, এটাই তার প্রমাণ। আচ্ছা মতো ব্লগটা শেষ করছি। तब तक के लिए सावधान रहे, सतर्क रहे। मिलते हैं जहानाज डायरी की दूसरे पेज में। बाय बाय।